বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই ভিডিওতে আমরা জব এক্সাম কোশ্চেন নাম্বার 45 সলভ করব, যেটাকে হয়েছিল ফ্রম মিস্টার রনি পারভেজের বই থেকে। এবং এই কোশ্চেনটা আমাকে সেন্ড করেছে একজন স্টুডেন্ট ফ্রম বাংলাদেশ। আসুন দেখি। প্রথমে এইটা ছিল কোশ্চেন যেটাকে আমরা সলভ করব, কিন্তু বিফোর বি স্টার্ট দুটো পয়েন্ট আপনারা মনে রাখবেন। নর্মাল ডায়োড, এটাকে যখন আমরা ফরওয়ার্ড বায়াস হয় তখন এটাকে আমরা রিপ্লেস করে দিই উইথ এ ব্যাটারি। সিলিকন ডায়োডের জন্য আমরা 0.7 ভোল্ট ব্যাটারি ইউজ করি, কিন্তু যখন এই ডায়োডটা আইডিয়াল ডায়োড হবে তখন আমরা কেবলমাত্র এটাকে শর্ট করে দিব। জিনের ডায়োড স্লাইটলি ডিফারেন্ট ছিল। জিনের ডায়োড এই ধরনের এটা ছিল জিনের ডায়োডের ছবি। এখানে একটা পয়েন্ট মনে রাখবেন, এই জিনের ডায়োডটাকে আমরা ইন দি ফরওয়ার্ড রিজন অপারেট করি না, এখানে আমরা রিভার্স ভোল্টেজ অ্যাপ্লাই করি এবং যেই ভোল্টেজে এটা ব্রেকডাউন হয়ে যায়, ম্যাক্সিমাম কারেন্ট ফ্লো করা শুরু হয়ে যায়, সেটাকে বলা হয় জিনের ব্রেকডাউন ভোল্টেজ। এখানে লেখা হয়েছিল 5 ভোল্ট, তার মানে যখন আমরা এখানে 5 ভোল্ট অ্যাপ্লাই করব তখন এটা ব্রেকডাউন হয়ে যাবে, এটার মধ্যে কারেন্ট ফ্লো করবে +5 যখন আমরা অ্যাপ্লাই করব, এবং তখন আমরা এটাকে রিপ্লেস করতে পারি উইথ এ +5 ভোল্ট ব্যাটারি। মনে রাখবেন ডিফারেন্স কি ছিল। এখানে দেখেন ডায়োডের কেসে এই লাইনটা রিপ্রেজেন্ট করে নেগেটিভ, সো এখানে নেগেটিভ হবে, নিচে ব্যাটারি পজিটিভ। কিন্তু জিনের ডায়োডের কেসে এটা অপোজিট, বিকজ আমরা ইন দ্য রিভার্স ডাইরেকশনে ওয়ার্ক করি, সেই জন্য যেখানে এটা নেগেটিভ ছিল সেখানে এটার পজিটিভ হবে। এই পয়েন্টটা মনে রাখতে হবে। ওকে, এখন কোশ্চেনটা বলা হয়েছে ফাইন্ড দি এক্সপ্রেশন অফ দি আউটপুট ভোল্টেজ V0 in terms of the input voltage Vi for the given circuit. Assume that the forward voltage of the diodes are 0. তার মানে হয় এই ডায়োডটা ছিল আইডিয়াল ডায়োড, and VZ1 VZ2 is 5 ভোল্ট। তো এখানে লেখা ছিল এটা ব্রেকডাউন ভোল্টেজ হয়েছিল 5 ভোল্ট। এবং যেমন এক্স্যাক্টলি সেম কোশ্চেন আমরা সলভ করেছি এক্সারসাইজ 4.26 অফ স্যাড্রা স্মিথ, কেবলমাত্র জিনের ডায়োডের জায়গাতে সেখানে ব্যাটারি গিভেন ছিল। তো আমরা এই কোশ্চেনটা যখন সলভ করবো আমরা এক্স্যাক্টলি সেম কোশ্চেন হয়ে যাবে আফটার ওয়ান স্লাইড। এখানে আমরা ভোল্টেজ, সাইনোসয়েডাল ভোল্টেজ অ্যাপ্লাই করব, তাকে আমরা পজিটিভ এবং নেগেটিভ ভোল্টেজের এফেক্ট কি ছিল এই সার্কিটে সেটা দেখব। ওকে, প্রথমে আমরা পজিটিভ হাফ সাইকেলটা নিয়ে নিই, তার মানে এখানে পজিটিভ অ্যাপ্লাই হবে। যখন পজিটিভ উপরে হবে তখন এই সার্কিটটা ফরওয়ার্ড হয়ে যাবে, D1 ডায়োড ফরওয়ার্ড হয়ে যাবে এবং এটা রিভার্স বায়াস হয়ে যাবে। সো এই ব্রাঞ্চটাকে আমরা রিমুভ করে দেব ইন দি পজিটিভ হাফ সাইকেল। তো কেবলমাত্র এই ব্রাঞ্চটা আমরা অপারেট করব, এটাকে নিয়ে সলভ করব। এখন এখানেও দেখেন দুটো পয়েন্ট আমাদেরকে মনে রাখতে হবে। প্রথমে এই জিনার ডায়োডটা অপারেট কখন করবে? 5 ভোল্ট, তার মানে হয় টিল 5 ভোল্ট পজিটিভ এটা অপারেট হবে না। দি মোমেন্ট যেখানে ইনপুট ভোল্টেজ 5 ভোল্ট ইনক্রিজ করে যাবে, তার মানে যখন এখানে 5 ভোল্ট হবে, ক্রস জিনে যখন 5 ভোল্ট হবে তখন এই ডায়োডটা ফরওয়ার্ড বায়াস হবে। তার মানে হয় এই ডায়োড এইখানে ড্রপ হবে, সেটাকে মাইনাস করে দিতে হবে, এটা ড্রপটাকে মাইনাস করতে হবে, এবং যখন এখানে 5 ভোল্ট হবে তখন এই ডায়োডটা অপারেট করবে। সো আমরা এটা বলতে পারি দ্যাট ভি ইনপুট হ্যাজ টু বি গ্রেটার দেন 5 ভোল্ট। ওকে, এখন আমরা 4টা কন্ডিশন এখানে আমরা দেখব। প্রথমে যে মনে করি ভি ইনপুট ইজ লেস দেন 5 ভোল্ট, এখানে লেস দেন পজিটিভ 5 ভোল্ট। তারপরে দ্বিতীয় অপশনটা আমরা দেখব যখন এটা গ্রেটার দেন 5 ভোল্ট হবে, এবং সেই মতে ফর দি নেগেটিভ হাফ সাইকেল যখন নেগেটিভ 5 ভোল্ট ইজ লেস দেন V1 অ্যান্ড যখন V1 is less than -5।
ওকে, তো আমরা জাস্ট টু আন্ডারস্ট্যান্ড, আমি এখানে একটা লাইন ড্র করে নিয়েছি। এটা ছিল ডিভাইডিং লাইন। এটা এক্স্যাক্টলি 5 হবে না, 5 থেকে বড় হতে হবে ইনপুট। তার মানে মনে করেন 5.6 অথবা 6 ভোল্ট, 7 ভোল্ট, তখন এই সার্কিটটা অপারেট করবে। আর সো এই জন্য আমরা এটাকে লিখে নিব VI গ্রেটার দেন, নট গ্রেটার দেন ইজ ইকুয়াল টু। ওকে, সো প্রথমটা কি হয়েছিল, যখন লেস দেন 5 হবে তখন আমাদের পজিটিভের জন্য এই সার্কিটটা আমরা নিব, সেটা নিয়ে নিয়েছি। লেস দেন 5 ভোল্ট যখন হবে তখন এই ডায়োডটা, জিনের ডায়োডটা ব্রেকডাউন হবে না। তার মানে হয় এটার মধ্যে কারেন্ট ফ্লো করবে না এবং এই সার্কিটটা বিহেভ করবে অ্যাজ এ ওপেন সার্কিট। তো ডায়োড ওপেন হয়ে গেল, এটাকেও আমরা রিমুভ করে দিব বিকজ এটার মধ্যে কারেন্ট ফ্লো করছে না। তো এই সার্কিটটা হয়ে যাবে এবং এখান থেকে আমরা ডাইরেক্টলি দেখতে পারি ভি আউটপুট বরাবর হয়েছিল ভি ইনপুট। তো এটা ছিল রেজাল্ট ফর দ্য ফার্স্ট কেস। তারপরে দ্বিতীয় কেস কি হবে, যখন আমাদের ভি ইনপুট গ্রেটার দেন 5 হবে, ইকুয়াল টু নেই, এখানে গ্রেটার দেন হতে হবে এটা। ওকে, সো যখন এটা গ্রেটার দেন 5 হবে, আমি সরি এটা কপি করে নিয়েছি। সবচেয়ে প্রথমে আমরা প্রথম কন্ডিশনটা দেখব। এখানে ছিল যখন ভি ইনপুট হবে লেস দেন 5 ভোল্ট। তো বিকজ এটা পজিটিভ, তার মানে হয় এই সার্কিটটা কন্ডাক্ট করবে, এটা অফ হয়ে যাবে, এটাকে আমরা কেটে দিব। এই সার্কিটটা এখন আমরা ডিল করব। যখন লেস দেন 5 ভোল্ট হবে তখন কি হবে, অবভিয়াসলি এই সিনের ডায়োডটা কন্ডাক্ট করবে না বিকজ এটার জন্য রিকোয়ারমেন্ট ছিল অ্যাটলিস্ট 5 ভোল্ট। তার মানে হয় এই সার্কিটটা বিহেভ করবে লাইক অ্যান ওপেন সার্কিট। আমরা এটাকে এই মতে ড্র করতে পারি, ডায়োড ওপেন ছিল এবং এটাও ইউজলেস। সো এটাকেও যখন আমরা শেষ করে দেব তখন এটা হয়ে গেল আমাদের রিলেশন ভি ইনপুট অ্যান্ড ভি আউটপুটের মধ্যে। ভি আউটপুট বরাবর হবে ভি ইনপুট। তারপরে এখন আমরা দ্বিতীয় কন্ডিশনটা, যখন V1 গ্রেটার দেন +5 হবে। তো আমরা অলরেডি ডিসকাস করেছি, যখন এটা গ্রেটার দেন 5 হবে তখন এই ডায়োডটা এখন কন্ডাক্ট করবে বিকজ এটার জন্য রিকোয়ারমেন্ট ছিল কেবলমাত্র 5 ভোল্ট VZ। এটা যখন 5 ভোল্ট থেকে বড় হবে তখন এটা কন্ডাক্ট করতে পারবে। তো আমরা the Zener breakdown will take place and Zener diode Z1 can be replaced by a 5 volt battery. যখন ব্রেকডাউন হবে তখন আমরা এটাকে রিপ্লেস করতে পারি উইথ আ 5 ভোল্ট ব্যাটারি। এবং এখানে মনে রাখবেন এই পয়েন্টটা VI, এটা ছিল 5 ভোল্টের থেকে বড় এবং এই পয়েন্টটা V0 ছিল অ্যাপ্রক্সিমেটলি 5 ভোল্ট। তার মানে হয় এখান থেকে কারেন্ট ফ্লো করবে টু V0, যেমন কি এখানে শো করেছে। কারেন্ট ফ্লো করবে ফ্রম VI টু V0। ইন দি সেকেন্ড ব্রাঞ্চ আমরা মনে করি এই কারেন্টটা নিচে থেকে ফ্লো করছে উপরে এবং ব্যাটারির জন্য আমরা ব্যাটারির পজিটিভ থেকে একটা ছোট কারেন্ট ড্র করে নিব। এটার এফেক্ট কি হবে এখনই আমরা দেখব। তো আমরা নোডাল অ্যানালাইসিস ইউজ করব। এখানে কারেন্ট এন্টারিং। তো এই কারেন্ট এন্টারিংটা কি হবে, VI মাইনাস V0 ডিভাইডেড বাই R। এই কারেন্ট এন্টারিংটা কি হবে, 0 থেকে এন্টার হচ্ছে 0 মাইনাস V2। এবং এখন এই ব্যাটারিটাকে আমরা প্লাস লিখবো অথবা মাইনাস লিখবো, তার জন্য আমরা এই ছোট অ্যারোটাকে দেখব। যখন এই অ্যারোটা ইন দি সেম ডাইরেকশন অ্যাজ দ্য মেন অ্যারো তখন আমরা এই ব্যাটারিটাকে প্লাস লিখবো। তো +5 এখানে লিখে নিয়েছি। এটা সিম্পলিফাই করে আর ক্যান্সেল হয়ে গেল, সলভ করে এটা হয়ে গেল আমাদের আনসার ফর দি সেকেন্ড কন্ডিশন। এবং বইতেও এই রনির বইতে এই আনসার সেম আনসার গিভেন ছিল। তারপরে এখন আমরা থার্ড পয়েন্টটা নিয়ে নেব। থার্ড পয়েন্টে ফর ভি ইনপুট গ্রেটার দেন -5, গ্রেটার দেন তার মানে হয়
যখন এটা হবে -4 অথবা -3 -2, তখন কি হবে? বিকজ এটা নেগেটিভ ছিল, সো এই ডায়োডটা কন্ডাক্ট করবে, এটা অফ হয়ে যাবে। তো আমরা কেবলমাত্র এই সার্কিটটা ইউজ করব। কিন্তু এখানেও যেমন গত স্লাইডে আমরা ডিসকাস করেছি, এই জিনেরটাকে অন করার জন্য আমাদেরকে অ্যাটলিস্ট মোর দ্যান -5 এখানে রিকোয়ার হবে। আমাদের ছিল লেস দ্যান 5 সেই জন্য এই ডায়োডটা কন্ডাক্ট করবে না, এই সার্কিটটা কন্ডাক্ট করবে না। এটাকে আমরা বাই ওপেন সার্কিট শো করে দিব এবং এটাকেও রিমুভ করে আমরা দেখতে পারি দ্যাট ভি আউট বরাবর ছিল ভি আই। তো এটা হয়ে গেল আমাদের এগেন রিলেশন ফর 2A। এন্ড ফাইনালি আমরা 2B রিলেশনটাকে দেখব। যখন ভি ইনপুট হবে মোর in terms of negative, that is -6 -7, যখন এটা -6 -7 হবে তখন এই ডায়োডটা এখন কন্ডাক্ট করবে এবং জিনেরটা কন্ডাক্ট করবে। এটাকে আমরা এটাকে রিপ্লেস করে দিব উইথ দ্য স্ট্রেট লাইন এবং জিনেরটাকে রিপ্লেস করে দিব উইথ দ্য ব্যাটারি। Zener breakdown will take place and Zener diode Z2 can be replaced by a 5-volt battery. তো এই ব্যাটারিটা কানেক্ট করে দেব এবং আমি শুরুতে ডিসকাস করেছি ব্যাটারি পোলারিটি কি হবে, অপোজিট অফ দিস। এটা দেখেন যেমন ডায়োডে আমরা বলি এটা ছিল পজিটিভ, এটা নেগেটিভ, কিন্তু জিনারের কেসে যখন আমরা ব্যাটারি রিপ্লেস করব তখন অপোজিট হবে, উপরে নেগেটিভ হবে নিচে পজিটিভ হবে। সো এই ব্যাটারিটা এখন এখানে এটা দেখেন মোর নেগেটিভ দেন -5, তার মানে হয় এখানে ছিল -5 এবং এখানে ছিল -6 অথবা -7। তো কারেন্ট উইল ফ্লো ফ্রম V0 টু V1। দ্বিতীয় কারেন্টটা ইররেসপেক্টিভ আমি এই ডাইরেকশনটাই নিয়েছি এবং এখানেও আমরা নোডাল ইকুয়েশন লিখে নেব। তো V0 VI, সরি এটা রং লিখে নিচ্ছি আমি, এটাকে ঠিক করতে হবে। এখন এখানে আমরা নোডাল অ্যানালিসিস ইকুয়েশন লিখে নেব। এখানে দেখেন এই কারেন্টটা লিভিং ছিল এবং এটা কারেন্ট এন্টারিং ছিল। সো লিভিং ইজ ইকুয়াল টু এন্টারিং। লিভিং হয়ে গেল V0 VI ডিভাইডেড বাই R। এন্টারিং কি হলো 0 V0। এবং এই ব্যাটারিটা এখন আমরা পজিটিভ লিখবো অথবা নেগেটিভ, তার জন্য আমি ব্যাটারির পজিটিভ থেকে একটা অ্যারো ড্র করে নিই আউটসাইড। এখন এই অ্যারোটা আমাদের মেইন অ্যারো থেকে অপোজিট ডাইরেকশন ছিল, সেই জন্য এই ব্যাটারিটাকে আমরা -5 লিখব এবং ডিভাইডেড বাই R। এটাকে সিম্পলিফাই করে আমাদের আনসার হবে V0 is VI -5/2। তো অল 4 আনসার আমরা এখানে কম্বাইন করে লিখতে পারি, অথবা মোর সফিস্টিকেটেড যেটাকে বইতে গিভেন ছিল সেটা ছিল এই ধরনের VI <5, তখন আমরা ইকুয়েশনটা লিখে নিয়েছি। তারপর যখন বরাবর হবে তার মানে হয় লেস দেন +5 এবং গ্রেটার দেন -5, তখন ভি আউট বরাবর হবে ভি ইন, যেমন এখানে আমি বলেছি। এবং যখন VI গ্রেটার দেন +5 হবে এখানে, তখন এটা হয়ে গেল VI +5/2 বরাবর V0। আমি আশা করি আপনারা এটাকে ফলো করতে পারছেন। ধন্যবাদ।